আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু নিউ লেসন উইথ শাফিন আহমেদ। আজকে যে লেসনটা করাচ্ছি সেটা বরাবরের মতো আজকে আমরা ক্লাস করতে করতে আমরা আজকে ফ্রি স্পোকেন কোর্সে ক্লাস 3তে এসে পড়লাম। আশা করি সবার অনেক ভালো লাগছে অ্যান্ড সবাই অনেক কমেন্ট করেছেন, অনেক ইন্সপায়ার করেছেন। আই এম রিয়েলি গ্রেটফুল টু ইউ। সো আসেন, সবার উদ্দেশ্যে যেহেতু ক্লাস করানোর ইচ্ছা, আমরা ক্লাসটা শুরু করে দিই আজকে। সো আজকে আমরা ক্লাস নাম্বার 3 করব এবং আশা করি সবার কাছে দুইটা বই একটা সিডি আছে। সবার কাছে দুইটা বই একটা সিডি আছে, বই দুইটা এখনই লাগবে ক্লাস করার জন্য। আর যারা এখনও কিনবো করছেন, অবশ্যই আপনি দুইটা বই এবং একটা সিডি এখনই অর্ডার করেন। কারণ কি, আপনার গাড়ি ভাড়া, সময়, কোর্স ফি আমি সব সেভ করে দিচ্ছি। আপনাকে বাংলাদেশের কোনো কোচিংয়ে গিয়ে স্পোকেন শিখতে হবে না ইনশাআল্লাহ। আপনি এই ক্লাসগুলো করলেই পারবেন, বাট একটা পার্টনার নিয়ে ক্লাস করবেন, দুইজন মিলে ক্লাস করবেন যাতে আপনি প্র্যাকটিস করতে পারেন। অথবা একটা ফ্রেন্ডকে, আপনার একটা কোচিংয়ে যেমন দুইজন মিলে ভর্তি হন, আপনারা দুইজন মিলে ক্লাস করবেন, তাহলে দুইজন মিলে প্র্যাকটিসও করতে পারবেন। আশা করি শুরু করি ক্লাসটা, আসেন দেখা যাক। সো আজকে আমি যেটা করব সেটা হলো স্ট্রাকচার ক্লাসটা আমরা প্রথমে করাবো, যেহেতু আমরা স্ট্রাকচার ক্লাসটা আপনারা খুবই পছন্দ করেন, আর স্ট্রাকচার ছাড়া আপনি সেন্টেন্স মেক করতেও কষ্ট হবে। সো আজকে শিখবো হলো আমার এই ছোট বইটা থেকে। আমার এই ছোট বইটা সবাই পেজ নাম্বার 39-এ যান, মানে 39-এ, আর স্ট্রাকচার নাম্বার 207-এ যান। গেলে আপনি দেখতে পাবেন যে আই ওয়ান্ট আছে। তাহলে আই ওয়ান্ট, এই স্ট্রাকচারটা আমি করাবো। সো ওয়ান্ট অ্যান্ড ওয়ান্টস, এইটা নিয়ে এখন কথা বলবো। তো আসলে সিম্পলি করি। তাহলে আই ওয়ান্ট টু গো মানে আমি যেতে চাই। আই ওয়ান্ট টু গো মানে কি, আমি যেতে চাই। তাহলে আমি ঘুমাতে চাই কি হবে, আই ওয়ান্ট টু স্লিপ। আমি শিখতে চাই কি হবে, আই ওয়ান্ট টু লার্ন। তাহলে আমি যেতে চাই, আই ওয়ান্ট টু গো। আমি ঘুমাতে চাই, আই ওয়ান্ট টু স্লিপ। আর আমি শিখতে চাই, আই ওয়ান্ট টু লার্ন। এবার আপনি যদি চাই না বলতে চান, তাহলে ডোন্ট ইউজ করবেন, বি। আই ডোন্ট ওয়ান্ট টু গো, আমি যেতে চাই না, আই ডোন্ট ওয়ান্ট টু গো। তাহলে আমি ঘুমাতে চাই না, আই ডোন্ট ওয়ান্ট টু স্লিপ। আর আমি শিখতে চাই না, আই ডোন্ট ওয়ান্ট টু লার্ন। আর আমি কি যেতে চাই, প্রশ্ন যদি করেন আমি কি যেতে চাই, তখন ডুটা আগে আসবে, সি। ডু আই ওয়ান্ট টু গো। আমি কি খেতে চাই, ডু আই ওয়ান্ট টু ইট। আমি কি ঘুমাতে চাই, ডু আই ওয়ান্ট টু স্লিপ। আমি কি শিখতে চাই, ডু আই ওয়ান্ট টু লার্ন। তাহলে আপনি ঠিক এইভাবে প্র্যাকটিস করবেন। আই ওয়ান্ট টু গো মানে আমি যেতে চাই, আই ডোন্ট ওয়ান্ট টু গো মানে আমি যেতে চাই না, ডু আই ওয়ান্ট টু গো আমি কি যেতে চাই। আর এবার আপনার ফ্লুয়েন্সি বাড়াবেন। আই ওয়ান্ট টু গো, আই ডোন্ট ওয়ান্ট টু গো, ডু আই ওয়ান্ট টু গো। তাহলে আগে বাংলায় বুঝবেন, তারপর আপনি প্র্যাকটিস করবেন, তারপর আপনি ফ্লুয়েন্সি বাড়াবেন। আর থার্ড পারসন হলে, এটা নিয়ে আমরা পরে কথা বলবো, অ্যাডভান্স কয়েকটা ক্লাস পরে। শি হলে ওয়ান্টস হবে, শি ওয়ান্টস টু গো, হি ওয়ান্টস টু গো। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে, এটা নিয়ে আমি একটা এক্স্যাক্ট একটা ক্লাসে করাবো। আগে আপনি সিম্পলি শিখেন আই দিয়ে কীভাবে বলতে চাই। তাহলে চাই অর্থে ওয়ান্ট টু। নেক্সট স্ট্রাকচারে চলে যাব, যে এখানে এখন যদি এখানে দেখেন আই ওয়ান্ট ইউ, আই ওয়ান্ট এ পেন, এখানে কিন্তু টু নাই। তো টুটা কখন হবে না সেটা বলে দিই। টুটা হবে না যদি আপনি কোনো মানুষ বোঝায় অথবা জিনিস বোঝায়, সিম্পলি বুঝে নেন। যদি ব্যক্তি অথবা কোনো জিনিস যদি বোঝায়, তাহলে আপনি টু অ্যাড করবেন না। যেমন দেখেন, এটা মানুষ, এই জন্য আই ওয়ান্ট টু ইউ হবে না, আই ওয়ান্ট ইউ। আর এটা জিনিস, পেন, তাহলে বলবে আই ওয়ান্ট এ পেন। তাহলে আই ওয়ান্ট রাসেল, আমি রাসেলকে চাই। আর আমি একটা গাড়ি চাই, তাহলে কি বলবেন, আই ওয়ান্ট এ কার, এখানে টু হবে না। তাহলে আমি রাজীবকে চাই, তাহলে কি হবে, আই ওয়ান্ট রাজীব। আর আমি বাইক চাই, আই ওয়ান্ট আ বাইক, কিন্তু আই ওয়ান্ট টু এ বাইক হবে না। তাহলে টুটা কখন হবে, দেখেন টু থাকলে ভার্ব থাকবে, টু গো, টু স্লিপ, তখন আপনি বলবেন। আর ছোটোভাবে আমি গ্রামারটা আপনাকে ক্লিয়ার করবো। আর এটা নেগেটিভটা সেম ভাবে, আই ডোন্ট ওয়ান্ট ইউ, আমি তোমাকে চাই না, ডু আই ওয়ান্ট ইউ, আমি কি তোমাকে চাই। তাহলে প্রশ্ন কিন্তু একই স্টাইলে। তাহলে আপনি ফ্লুয়েন্টলি বলবেন, আই ওয়ান্ট ইউ, আই ডোন্ট ওয়ান্ট ইউ, ডু আই ওয়ান্ট ইউ। আই ওয়ান্ট এ পেন, আই ডোন্ট ওয়ান্ট এ পেন, ডু আই ওয়ান্ট এ পেন। তাহলে বি কেয়ারফুল। আবার বলছি, যদি জিনিস আর মানুষ বোঝায় তাহলে টু হবে। যেমন আই ওয়ান্ট এ বুক, আর আমি বইটা পড়তে চাই, তখন আই ওয়ান্ট টু রিড বুক। যদি ভার্ব হয় তখন টু বলবেন। আস্তে আস্তে ক্লিয়ার হবেন, ক্লাস করতে থাকেন। সো নিড, সেম, নিড মানে কি, প্রয়োজন। তাহলে আই নিড টু গো, এটা স্ট্রাকচার নাম্বার 210। হ্যাঁ, আই নিড টু গো, আমার যাওয়া প্রয়োজন। তাহলে আমার ঘুমানো প্রয়োজন, আই নিড টু স্লিপ। আমার শেখা প্রয়োজন, আই নিড টু লার্ন। ইজ দ্যাট ক্লিয়ার? তাহলে আই ডোন্ট নিড টু গো, আমার যাওয়ার দরকার নেই, নেগেটিভ, আই ডোন্ট নিড টু গো। তাহলে আমার ঘুমানোর দরকার নেই, আই ডোন্ট নিড টু স্লিপ। আমার শেখার দরকার নেই, আই ডু নট নিড টু লার্ন। তাহলে ডু আই নিড টু গো, আমার কি যাওয়া প্রয়োজন, ডু আই নিড টু স্লিপ, আমার কি ঘুমানো প্রয়োজন, এখানেও ডু আগে আসবে। তাহলে এটা প্রয়োজন অর্থে, রাইট? তাহলে আই ওয়ান্ট টু গো, আমার যাওয়া প্রয়োজন,
আই ডোন্ট ওয়ান্ট টু গো, আমার যাওয়ার প্রয়োজন নাই। ডু আই ওয়ান্ট টু গো, আমার কি যাওয়ার প্রয়োজন? এবার আপনি আরও অনেক ভার্ব, পেজ নাম্বার 2 পড়া ছিল মনে আছে, ওই 2 দিয়ে আপনি আরও অনেক সেন্টেন্স প্র্যাকটিস করতে, এটা প্রয়োজন অর্থে। নেক্সট স্ট্রাকচার নাম্বার 211, পেজ নাম্বার 41। তাহলে আই নিড টাইম, আই নিড এ পেন। এই দেখেন এখানেও 2 হচ্ছে না, কেন হচ্ছে না দেখছেন? আপনার ভার্ব না থাকলে 2টা হবে না, জিনিস আর মানুষ বুঝলে 2 হবে না। তাহলে আই নিড টাইম, এখানে ভার্ব নাই, তাহলে আমার সময় দরকার, তাহলে আমার দরকার না, আই ডোন্ট নিড টাইম। আমার কি সময় দরকার? ডু আই নিড টাইম। তাহলে জোরে জোরে প্র্যাকটিস করেন, আই নিড টাইম, আই ডোন্ট নিড টাইম, ডু আই নিড টাইম। স্যার আবার বলছি দেখেন, যে কোনো জিনিস আর যদি মানুষ বুঝে আপনি 2টা তখন অ্যাড করবেন, আর ভার্ব হলেই করবেন। দেখেন আই নিড টু গো, বাট আই নিড আ পেন। পেনটা জিনিসের জন্য 2টা হচ্ছে না। বারেবার শোনার চেষ্টা করেন, বারবার প্র্যাকটিস করেন। নেক্সট স্ট্রাকচার নাম্বার চলে গেলাম 216-এ। আই লাইক টু ইট, দেখেন এখানে 2 হলো। লাইক মানে পছন্দ করা অর্থে, এখন আমরা শিখবো কি লাইককে পছন্দ করা অর্থে। তাহলে আই লাইক টু ইট, আমি খেতে পছন্দ করি, দেখেন 2 হবে। করি না, একই নিয়ম, আই ডোন্ট লাইক টু ইট, আর প্রশ্ন করলে ডু আগে আসবে, ডু আই লাইক টু ইট, আমি কি খেতে পছন্দ করি। তাহলে বলেন আই লাইক টু স্লিপ, আমি ঘুমাতে পছন্দ করি। করি না হলে ডু নট, আই ডু নট লাইক টু স্লিপ, প্রশ্ন করলে ডুটা আগে আসবে, ডু আই লাইক টু স্লিপ। তাহলে এটা পছন্দ করা অর্থে। নেক্সট হলো আই লাইক হিম, আমি তাকে পছন্দ করি, আই লাইক কার, দেখেন এখানে 2 নাই, ব্যক্তি মানুষ আর জিনিস হলে 2 হবে না। ক্লিয়ার? যেমন আই লাইক স্যান্ডউইচ, এটা কিন্তু কোনো ভার্ব নাই, আমি স্যান্ডউইচ পছন্দ করি, এখানে কেন 2 হলো না? আই লাইক টু ইট স্যান্ডউইচ কিন্তু হবে। ইজ দ্যাট ক্লিয়ার? যেমন আই লাইক ওয়াটার, আমি ওয়াটার পছন্দ করি, অথবা ওয়াটার, আমেরিকানরা ডি বলে টিকে, আর ব্রিটিশরা টি বলে। ওকে, সো আই লাইক ওয়াটার আর ওয়াটার, সো এক্স্যাক্টলি ফাইন। সো আই লাইক ওয়াটার। আর আপনি যদি বলেন আমি পানি পছন্দ করি, আর আমি পানি খেতে চাই, পান করতে চাই, তখন হবে আই লাইক টু ড্রিঙ্ক ওয়াটার, এই যে 2 হলো। ইজ দ্যাট ক্লিয়ার? নেক্সট, এটা হলো পছন্দ করা অর্থে। আর এখানে লাভ টু মানে কোনো কিছু করতে আপনার ভালোবাসি, মানে কোনো কিছু করতে ভালোবাসি এই অর্থে। যেমন দেখেন আই লাইক টু ইট, আমি ঘুমাতে ভালোবাসি, আই লাইক টু ইট, সরি আমি খেতে ভালোবাসি, আমি ঘুমাতে ভালোবাসি, আই লাইক টু স্লিপ, আমি শিখতে ভালোবাসি, আই লাইক টু লার্ন। এখানে সব জায়গায় 2 হচ্ছে কারণ ভার্ব আছে। নেগেটিভ সেম, আই ডোন্ট লাভ টু ইট, আমি খেতে ভালোবাসি না। ডু আই লাভ টু ইট, আমি কি খেতে ভালোবাসি? স্ট্রাকচার নাম্বার কিন্তু 2, 2, 3-তে চলে যান। অলরাইট, তাহলে এটা ভালোবাসি অর্থে। নেক্সট, এখানে দেখেন 2 নাই, কারণ এখানে মানুষ অ্যান্ড জিনিস বোঝাচ্ছে। যারা একদম মনে করেন, অনেকে বলে আমি তো স্যার গ্রামে থাকি, আমি তো অনেক নর্মাল জায়গায় থাকি। কোনো ব্যাপার না, আপনি নর্মাল জায়গায় থাকা বড় কথা না, নর্মালভাবে মারা যাওয়াটাই হলো প্রবলেম। সো আসেন আমরা সবাই কোয়ালিফাইড হই, সবাই শিখি। তাহলে আসেন আই লাভ ইউ, আমি তোমাকে পছন্দ করি। আই ডোন্ট লাভ ইউ, আমি তোমাকে পছন্দ করি না। ডু আই লাভ ইউ, আমি কি তোমাকে পছন্দ করি। ইজ দ্যাট ক্লিয়ার? তো ভার্বটা যখনই প্রেজেন্ট ফর্মে থাকবে তখনই দেখেন ডোন্ট ইউজ হবে, আর প্রশ্ন করলে ডু আগে আসবে। স্ট্রাকচার নাম্বার 2 to 4। নেক্সট, ফিল লাইক মানে এটা কোনো কিছু করতে ইচ্ছা করছে অর্থে। তাহলে ফিল লাইকের পর এবারে কিন্তু ভার্বের সাথে আইএনজি হবে, কোনো কিছু করতে আপনার ইচ্ছা করছে, এই ক্ষেত্রে আপনি ফিল লাইক ইউজ করতে পারেন। আর শি ফিলস লাইক থার্ড পার্সন হলে আই গো হয়, শি গোজ হয়। তো আসেন আই ফিল লাইক গোয়িং, আমার যেতে ইচ্ছা করছে, আমি আগেই বলেছি এটা ইচ্ছা করার অর্থে ফিল লাইক ভার্ব আইএনজি। সো আই ফিল লাইক গোয়িং, আমার যেতে ইচ্ছা করছে। আই ফিল লাইক স্লিপিং, আমার ঘুমাতে ইচ্ছা করছে। আই ফিল লাইক লার্ন না কিন্তু লার্নিং, আমার শিখতে ইচ্ছা করছে। তাহলে বলেন তো আমার পড়তে ইচ্ছা করছে এই বইটা। আই ফিল লাইক রিড দিস বুক না রিডিং, আইএনজি হবে। এরকম করে ধরে ধরে আপনি আরও অনেক সেন্টেন্স প্র্যাকটিস করবেন। ওকে, আমি 3টা করে দিয়েছি, আপনি 10টা করে সেন্টেন্স প্র্যাকটিস করবেন, অবশ্যই বাংলা সহ। নেক্সট, নেগেটিভটা শেখাতে হবে না, কারণ এখানেও ডোন্ট হবে, প্রশ্নগুলো ডু আগে আসবে। তাহলে আই ফিল লাইক গোয়িং, আই ডোন্ট ফিল লাইক গোয়িং, আমার যেতে ইচ্ছা করছে না। ডু আই ফিল লাইক গোয়িং, আমার কি যেতে ইচ্ছা করছে। আপনি আরও প্র্যাকটিস করবেন। ডু আই ফিল লাইক ইটিং, ডু ইউ ফিল লাইক গোয়িং, ডু ইউ ফিল লাইক ইটিং, ডু ইউ ফিল লাইক স্লিপিং। ক্লিয়ার? নাও থার্ড পার্সনে ডাজ হবে, আমি ডাজটা নিয়ে পরে কথা বলবো, আপনি আগে বোঝার চেষ্টা করেন যে এটা কী অর্থে ইউজ হচ্ছে, যেহেতু এবিসি ক্লাস। তাহলে আমার যেতে ইচ্ছা করছে হলে বলবো আই ফিল লাইক গোয়িং। চাই হলে কি বলবো? আই ফিল লাইক না, আই ওয়ান্ট টু গো। প্রয়োজন হলে কি বলবো? নিড মানে প্রয়োজন, আই নিড টু গো। পছন্দ করি হলে কি বলবো? আই লাইক টু গো। আশা করি বুঝতে পারছেন। আই হ্যাভ টু গো, হ্যাজ টু গো, হ্যাভ টু হবে আই, ইউ এবং আরেকজন থার্ড পার্সনে হ্যাজ হবে। তাহলে আই হ্যাভ টু গো কি অর্থে? কোনো কিছু করতে হবেই অর্থে। আপনি হ্যাভ টু কখন বলবেন? হবেই অর্থে। তাহলে আই হ্যাভ টু গো, আমাকে যেতে হবে, এটা কিন্তু ইচ্ছা করছে না। আমাকে ঘুমাতে হবে, আই হ্যাভ টু স্লিপ। আমাকে শিখতে হবে, আই হ্যাভ টু লার্ন। আর আমাকে যেতে হবেই না, আই ডোন্ট হ্যাভ টু গো। আর সি, ডু আই হ্যাভ টু গো, আমাকে কি যেতে হবে? ডু আই হ্যাভ টু স্লিপ, আমাকে কি ঘুমাতে হবে? স্ট্রাকচার নাম্বার 2, 3, 9 কিন্তু।
তাহলে হ্যাভ টু মানে কি হবেই অর্থে। সো ইজ দ্যাট ক্লিয়ার? তাহলে আপনাকে আগে অর্থ মনে রাখতে হবে। হ্যাভ টু মানে কি হবেই অর্থে, ফিল লাইক মানে কি ইচ্ছা করছে অর্থে, লাভ টু মানে কি ভালোবাসি কোনো কিছু করতে ভালোবাসি অর্থে, লাইক টু মানে কি কোনো কিছু করতে পছন্দ করি অর্থে, নিড টু মানে কি কোনো কিছু করতে করা প্রয়োজন অর্থে, ওয়ান্ট টু মানে কি কোনো কিছু করতে করা চাই অর্থে। সো আশা করি আপনার স্ট্রাকচার ক্লাসটা ভালো লাগলো। সো ডিয়ার ফ্রেন্ডস অ্যান্ড স্টুডেন্টস, এখন আমি আপনাদের একটা কথা বলবো, আপনাদের সবাইকে বলেছিলাম অনেক কমেন্ট করবেন, অনেকে এখনও কমেন্ট করছেন না। আর অবশ্যই আপনাদের 2টা বই অ্যান্ড সিডি, আপনারা কেউ সিডি ছাড়া কিন্তু বই অর্ডার করবেন না, তাহলে আপনি অনেক বড় প্রবলেমে পড়বেন। কেন সিডির মধ্যে কিন্তু আরেকটা বই আছে, ওই বইটা আমি নেক্সট ক্লাস থেকে পড়াবো। এটা পিকচার ডিকশনারি, পিকচার দিয়ে কীভাবে আপনি ওয়ার্ড শিখবেন। সো যারা সিডি যদি না নিয়ে থাকেন আপনি অনেক বড় ভুল করেছেন, সিডি ছাড়া বইটা অর্ডার করবেন না, কেন ওখানে কিন্তু আরেকটা বই আমি পড়াবো, ওর মধ্যে অডিও আছে, ভিডিও নাই, অডিও আছে, আরেকটা বই আছে, আমি নেক্সট ক্লাসে পড়াই, আপনারা বুঝতে পারবেন। সবাইকে আমি অনেক রিকোয়েস্ট করব, আমার স্ট্রাকচার সেশনটা এখন শেষ হলো, আমরা নেক্সট সেশনে যাব। বাট আপনারা প্লিজ প্লিজ সবাইকে বলছি, আপনি যেমন উপকৃত হচ্ছেন, আপনি আপনার ফেসবুকে এটা অবশ্যই শেয়ার করবেন, করে আমাকে কমেন্টে লিখবেন, স্যার আমি ফেসবুকে আই শেয়ার ইট অন ফেসবুক, আই শেয়ার ইউর ক্লাস অন ফেসবুক। কেন জানেন? কেউ শেয়ার করেছিল বলেই কিন্তু আপনি আজকে আমাকে পেয়েছেন এবং আপনি ঘরে বসে ইংলিশ শিখতে পাচ্ছেন। আপনিও ফেসবুকে শেয়ার করার মাধ্যমে, নানান গ্রুপে শেয়ার করার মাধ্যমে আপনার ফ্রেন্ড, কাজিন, কলিগদেরকে আপনি হেল্প করতে পারেন। আর আমার উদ্দেশ্য হলো বাংলাদেশের সবাইকে শেখানো এবং পৃথিবীর অনেক মানুষ যারা বাংলাদেশের দেশিরা পৃথিবীর নানান দেশে ছড়িয়ে আছে তাদেরকে শেখানো। সো আপনারা তো একটা শেয়ারের মাধ্যমে আমাকে সবার কাছে পৌঁছে দিতে পারেন এবং আমার উদ্দেশ্যে আমি সাকসেস হতে পারি। সো আসুন নেক্সট লেসনটা করি। সো এখন আমরা যেটা করব, ইজি কনভারসেশন ক্লাস পার্ট 2, এই বড় বইটা থেকে। যাদের কাছে এই বড় বইটা আছে সবাই এই বইটা খুলেন, অবশ্যই পেজ নাম্বার আপনি চলে যাবেন হলো বুক 2 পেজ নাম্বার 40। ওকে, এখন আমরা লেসন নাম্বার করবো 4, আপনি কনভারসেশন 4-এ যাবেন। তো এখন আমরা যেটা করবো, হোয়াট ইজ দিস? দিস ইজ আ বুক। লেসন নাম্বার 4-এ গেলে আপনি দেখবেন লেখা আছে হোয়াট ইজ দিস? দিস ইজ আ বুক। হোয়াট কাইন্ড অফ বুক? কী ধরনের বই? দিস ইজ অ্যান ইংলিশ বুক। সিম্পলি আপনি বলছেন হোয়াট ইজ দিস মানে কি, এটা কি? আনসার বলছে দিস ইজ আ বুক, এটা একটা বই। কি ধরনের বই? হোয়াট কাইন্ড অফ বুক? হোয়াট কাইন্ড অফ বুক? কি ধরনের বই? দিস ইজ অ্যান ইংলিশ বুক, এটা একটা ইংলিশ বই। তাহলে আপনি বুকের জায়গায় আন্ডারলাইন করেন, করতে হবে কিন্তু, ওকে? আর ইংলিশ বুকের জায়গায় আপনি আন্ডারলাইন করেন। তাহলে হোয়াট ইজ দিস? তাহলে বুকের জায়গায় আপনি বলতে পারেন দিস ইজ আ মোবাইল। হোয়াট কাইন্ড অফ মোবাইল? দিস ইজ অ্যান আইফোন। Okay, so what is this? This is কি বলা হয়, marker. What kind of marker? This is a whiteboard marker. What is this? This is a laptop. What kind of laptop? This is an Apple laptop হতে পারে, বা আপনি অন্য কোনো ব্র্যান্ডের নাম বলতে পারেন। তার মানে আপনি আন্ডারলাইনগুলো চেঞ্জ করে, এখানে একটা কনভারসেশন করা আছে, আপনি আরও 2 থেকে 3টা 4টা 5টা কনভারসেশন করবেন, করার সময় অবশ্যই চেঞ্জ করে নেবেন। ক্লিয়ার? তাইলে একটা গেল, আমি আরেকটা করাই, তাহলে আপনি আরও ক্লিয়ার হবেন। আপনি লেসন নম্বর 5-এ গেলে দেখবেন আই এম হাংরি, আমি ক্ষুধার্থ, অ্যান্ড ইউ, এবং তুমি, ও বলছে আই এম হাংরি টু, আমারও খিদে লেগেছে, মানে আমিও ক্ষুধার্থ। হোয়াট উইল ইউ ইট? তুমি কি খাবা? আই উইল ইট রাইস, আমি ভাত খাবো। অ্যান্ড ইউ? আই উইল ইট বার্গার, আমি বার্গার খাবো। ওকে, সো এখন আপনি রাইস আর বার্গারের নিচে দাগ দেন। দিয়েছেন? খাতা কলম নিয়ে বসতে হবে কিন্তু, অবশ্যই দেবেন। এবার আপনি দেখেন, আপনি কাউকে বলেন আই এম হাংরি, অ্যান্ড ইউ? আই এম হাংরি টু, ও বললো আমিও ক্ষুধার্থ। এবার আপনি প্রশ্ন করছেন হোয়াট উইল ইউ ইট? ও বললো রাইসের জায়গায় সে অন্য কিছু খেতে পারে, আই উইল ইট চিকেন। ওকে, অ্যান্ড ইউ? আই উইল ইট স্যান্ডউইচ। ক্লিয়ার? তারপরে আই এম হাংরি, অ্যান্ড ইউ? আই এম হাংরি টু, হোয়াট উইল ইউ ইট? আই উইল ইট, এখন হতে পারে কি খেতে পারে, আই উইল ইট বিরিয়ানি খাবে হয়তো। And you? I will eat vegetable. Is that clear? তার মানে আপনি মুখস্থ করার দরকার নাই। তার মানে আপনি এখানে কনভারসেশনের ছোট ছোট ফরম্যাটগুলো শিখবেন, চেঞ্জ করে করে আপনি নিজে নিজে করবেন। আপনাদের কষ্ট ছিল যে স্যার আমি তো বুঝি না, বুঝালাম, চেঞ্জ হবে কীভাবে সেটাও করলেন। আপনি একা একা করবেন, একা একা আরও কনভারসেশন করবেন নিজে নিজে। ক্লিয়ার? সো এই গেল আমাদের ইজি কনভারসেশন। অবশ্যই বইটা থাকতে হবে, আমি প্রমিস করেছিলাম সবাইকে আমি বই থেকে লেসন করাবো। তো যারা বইটা এখনও অর্ডার করেন নাই, প্লিজ অর্ডার দিস বুক রাইট নাও। সো আমাদের বিকাশ নাম্বারগুলো স্ক্রিনের শেষে আপনি দেখতে পারবেন। সো এটা ছিল ইজি কনভারসেশন। এখন আমরা টপিক ক্লাসে চলে যাব, পার্ট 3। এটাও এই বই থেকে, পেজ নাম্বার হলো
35 নম্বর পেজে গেলে আপনি দেখতে পারবেন, 35 নম্বর পেজে আপনি দেখতে পাচ্ছেন যে লেখা আছে ডু ইউ ট্রাভেল। তো ট্রাভেল মানে আমরা ট্রাভেলিং নিয়ে কথা বলবো, মানে যারা ভিজিট করে ঘুরে। আপনারা দেখেন যে আমি খুব ট্রাভেল করি, অনেকে আমার মতো ট্রাভেল করে, আপনারা জানেন। সো এটাকে ট্রাভেলিং বলে। ওকে, সো ট্রাভেলিং ডু ইউ ট্রাভেল প্রশ্ন হলো ফার্স্ট কোয়েশ্চেন্স। টপিক নাম্বার বুক 2তে আপনি 35 নাম্বার পেজে টপিক নাম্বার ট্রাভেলে গেলে আপনি দেখতে পারবেন, এটা টপিক নাম্বারটা হলো 11, যে ডু ইউ ট্রাভেল। এখানে আছে ইয়েস আই ডু। আপনি এটা আনসারে বলতে পারেন ইয়েস, অথবা বলতে পারেন ইয়েস আই ডু। তো সিম্পলি যদি বলেন, যারা আপনাদের ভাই বোন বন্ধু বান্ধব আছে যারা ইংরেজি জানে না, ভাবি বাবা মা ইংরেজি শিখতে চায় প্রথম থেকে, হয়তো তার সময় নেই, কারো মানি প্রবলেম, তাদের জন্য ঘরে বসে কোনো কোচিংয়ে যাওয়া লাগবে না। আর আমার কোচিংয়ে আসার যে প্রশ্নই ওঠে না, কারণ আমি নিজেই তো আপনাকে শেখাচ্ছি। সো একদম কোচিংয়ে গেলে ক্লাসটা শেষ হয়ে যাবে, আপনি আর পাবেন না। টাকা খরচ হবে, সময়, গরম, রাস্তাঘাটে জ্যাম, গাড়ি ভাড়া, কত টাকা পয়সা খরচ হবে। আবার অনেক কোচিংয়ে হয়তো আপনি শিখতেও পারবেন না, এবং ক্লাসটা কিন্তু না করলে শেষ। কিন্তু এটা আপনি যতবার ইচ্ছা করতে পারবেন। এই জন্য নো কোচিং সেন্টার এনিমোর। আমি জানি এসব করাতে আমার অনেক শত্রু হয়ে যাচ্ছে ডে বাই ডে, বাট ইট ডাজন্ট ম্যাটার। আমি দেশের মানুষকে তো সাহায্য করতে চাচ্ছি। কোনো কোচিংয়ে যাওয়া লাগবে না, সুন্দর করে ঘরে বসে শিখবেন। আর সত্যি যারা বেনিফিটেড হচ্ছেন আমাকে অবশ্যই কমেন্ট করে ইন্সপায়ার করবেন। তো ডু ইউ ট্রাভেল আনসারে শুধু বলতে পারেন ইয়েস, অথবা বলতে পারেন ইয়েস আই ডু, অথবা বলতে পারেন ইয়েস আই ট্রাভেল। হ্যাঁ, আমি ট্রাভেল করি। সিম্পলি শেষ। নেক্সট, হোয়াট ডু ইউ লাইক টু ডু হোয়েন ইউ গো টু নিউ প্লেসেস। যখন নতুন জায়গায় যান আপনি কি করতে পছন্দ করেন? তাহলে আপনি সিম্পলি বলবেন হোয়েন আই গো, যখন আমি যাই। হোয়েন মানে যখন। হোয়েন আই গো টু নিউ প্লেসে, যখন আমি নতুন জায়গায় যাই। এটা একদম বিগিনার্সদের জন্য, কিন্তু যারা একটু অ্যাডভান্স তাদের কাছে এটা ইজি লাগবে, আমি জানি। তাহলে আপনার বাবা মা, যারা ভাই বোন বন্ধু বান্ধব কাজিন যারা ইংরেজিতে উইক, তাদেরকে আপনি সাজেস্ট করবেন এই চ্যানেলটা। সো হোয়েন আই গো টু নিউ প্লেসে, যখন আমি নতুন জায়গায় যাই। আই লাইক টু শপ, আমি শপ করতে পছন্দ করি। এই জন্য আমি দেখেন লাইক টু ওয়ান টু আগে শিখেছি, মনে আছে? লাইক টু মানে কি? পছন্দ করি কোনো কিছু করতে। তাহলে আই লাইক টু শপ, আমি শপিং করতে পছন্দ করি। আই লাইক টু ইট, আমি খেতে পছন্দ করি। আই লাইক টু রিল্যাক্স, আমি রিল্যাক্স করতে পছন্দ করি। আই লাইক টু ভিজিট, আমি ভিজিট করতে পছন্দ করি। অ্যান্ড সো অন মানে ইত্যাদি। ইটিসি মানে যেমন ইত্যাদি, অ্যান্ড সো অন মানে ইত্যাদি। তাহলে আপনি কেউ যদি জিজ্ঞেস করে হোয়াট ডু ইউ লাইক টু ডু হোয়েন ইউ গো টু নিউ প্লেসেস, আপনি বলতে পারেন হোয়েন আই গো টু নিউ প্লেসেস আই লাইক টু শপ, আই লাইক টু ইট, আই লাইক টু রিল্যাক্স, আই লাইক টু ভিজিট। একদম সিম্পলি আস্তে আস্তে বলবেন, ইনশাআল্লাহ আপনি পারবেন। আস্তে আস্তেই পারবেন। আম গাছ লাগিয়ে আম খাওয়া যায় না। ইজ দ্যাট ক্লিয়ার? নেক্সট কোয়েশ্চেনসটা হলো ডু ইউ লাইক টু ট্রাভেল উইথ ইউর ফ্রেন্ডস অর ফ্যামিলি। তুমি কি ফ্রেন্ডদের সাথে ট্রাভেল করতে পছন্দ করো? যে লাইক টু দেখেছেন, এই জন্য আমি আগে লাইক টুটা শিখিয়ে নিয়েছি। পছন্দ করা হবে কি ফ্যামিলির সাথে? তাহলে আনসারটা করতে পারেন আই লাইক টু ট্রাভেল উইথ মাই ফ্রেন্ডস, পছন্দ করি ফ্রেন্ডদের সাথে। বিকজ এই যে কারণ, আই ক্যান মানে পারা, এই জন্য আমি ক্যানের ক্লাসটা আগে করিয়ে ফেলেছি ABC থেকে, যেহেতু করাচ্ছি সিরিয়াল ওয়াইজ, আপনাদের অনেকের উপকার হচ্ছে আমি জানি। আই ক্যান শেয়ার এভরিথিং উইথ মাই ফ্রেন্ডস, আমি ফ্রেন্ডদের সাথে সব কিছু শেয়ার করতে পারি। ক্যান মানে পারা, আই ক্যান শেয়ার, আমি শেয়ার করতে পারি। এভরিথিং মানে সব কিছু। আই ক্যান এনজয়, বারেবার আই ক্যান বলবেন, আমি এনজয় করতে পারি। এ লট, অনেক এনজয় করতে পারি। আই ক্যান এনজয় এ লট। আই ক্যান হ্যাভ টু মাচ ফান, ফ্রিডম, আমি অনেক ফ্রিডম পাই ফ্রেন্ডদের সাথে ট্রাভেল করলে। তাহলে কি হচ্ছে? I like to travel with my friends because I can share everything with them. I can enjoy a lot. I can have too much freedom. Okay? এখন যদি বলে do you like to travel with your family, তখন আপনি আনসারটা কি বলবেন? তখন আপনি বলতে পারেন I like to travel with my family because, ফ্যামিলির সাথে করতে পছন্দ করি কারণ, because I can shop, আমি শপিং করতে শপিং করতে পারি ফ্যামিলির সাথে গেলে। I can feel secured, আমি খুব সিকিউরড ফিল করি। I can relax a lot, আমি প্রচুর রিল্যাক্স করতে পারি। অথবা আপনি নিজের থেকেও কিছু ইনফরমেশন অ্যাড করতে পারেন। তাহলে আপনি সিম্পলি আনসারগুলো প্রশ্ন পড়বেন, আনসার বলবেন, প্রশ্ন পড়বেন, বইটা নেবেন, প্রশ্ন পড়বেন, আনসার বলবেন, প্রশ্ন পড়বেন, আনসার পড়বেন। দেখবেন আপনি 10-12টা ক্লাসের মধ্যে আপনি অটোমেটিক ইংরেজি শিখে গেছেন। আপনি কোনো কোচিং সেন্টারে যেতে হবে না প্লিজ। এবং আমাকে এখানে কমেন্ট করে, সত্যি সত্যি আমরা একটা ভোট নেই। যারা যারা নানান কোচিংয়ে পড়েছেন, কোচিংয়ের নাম অবশ্যই লিখবেন না। কোচিংয়ে ক্লাস করেও আপনি হয়তো এত সুন্দর করে শিখতে পারেন নাই, যদি কারো মনে হয়, আসেন একটা ভোট নেই। তারা কমেন্ট করবেন হ্যাঁ স্যার ইউ আর রাইট, আমি অনেক কোচিংয়ে গিয়েও এত সুন্দর করে ইংরেজিটা শিখতে পাইনি যেটা আমি অনলাইনে ফ্রি শিখতে পাচ্ছি। প্লিজ ভোট করবেন। নেক্সট চলে গেল টপিকের ক্লাস। তাইলে আমরা ট্রাভেলিং শেষ করলাম টপিক। এখন চলে যাব আমরা ওয়াট ক্লাসে, পার্ট 4। ওয়াট ক্লাসে গেলে আমাদের পেজ নাম্বার 3-তে যাব, এই বইটা। ওকে, পেজ 3-তে চলে গেলে আমি হোমওয়ার্ক দিয়েছিলাম, এখন হোমওয়ার্ক জিজ্ঞাসা করব যে বলেন তো আশ্বাস করে ইংরেজি কি?
বলতে পারছেন না, পড়েননি, আমি জানি। বলেন তো অর্জন করা ইংরেজি কি? তাহলে এটা ইংরেজিটাও জানতে হবে এবং তিনটা পার্টই জানতে হবে, তিনটা ভার্বের ফর্মই জানতে হবে, রাইট? যেমন গো, ওয়েন্ট, গন, সবই জানতে হবে। তাই আসেন পড়বেন, কিন্তু অনেকে পড়ছেন না আমি জানি, না পড়লে আপনি ক্লাস শেষ হয়ে যাবে, আপনি কিন্তু ভালো পারফর্ম করতে পারবেন না। প্রমিস করেন 10 দিনের মধ্যে পুরো ভার্বগুলো শেষ করে ফেলবেন, ওকে? লিখবেন আই প্রমিস ইউ স্যার উইথিন 10 days আই উইল ফিনিশ অল দ্য ভার্বস, অলরাইট? আসেন ভার্বের ক্লাস করি। আই অ্যাসিওর, অ্যাসিওর মানে কি? এটা কিন্তু উচ্চারণ দেওয়া আছে, বাংলাও দেওয়া আছে, অনেকে কিন্তু জিজ্ঞেস করেন আই অ্যাসিওর মানে কি? আশ্বাস করা। তাহলে অ্যাসিওর আমি আশ্বাস করি, আর আই অ্যাসিওরড, অ্যাসিওরড আমি আশ্বাস করেছিলাম। তাহলে আই ওয়াজ অ্যাসিওরড, অনেকে বলেন অ্যাসিওরড, আপনি সিম্পলি একটা বলেন আই অ্যাসিওর, আমি আশ্বাস করি। আই অ্যাসিওরড আমি আশ্বাস করেছিলাম, আই ওয়াজ অ্যাসিওরড হবে না, অথবা অ্যাসিওরড, যেটাই বলেন, ওকে? আর আই হ্যাভ অ্যাসিওরড, আমরা অ্যাসিওরড বলি, হ্যাঁ? তাহলে আমি আশ্বাস করি আই অ্যাসিওর, আমি আশ্বাস করেছিলাম আই অ্যাসিওরড, আর জাস্ট করেছি হলে আই হ্যাভ অ্যাসিওরড। তাহলে আমি শেখি, রুটি শেখে না, তাহলে আই বেক। তাহলে আপনি যদি শেখে ইংরেজি না জানেন তাহলে কিভাবে বলবেন? এর জন্য প্লিজ ভার্বগুলো পড়বেন, হ্যাঁ? তাহলে আই বেক আমি শেখি, আই বেকড, দেখছেন আমি শিখেছিলাম, তাহলে আই ওয়াজ বেকড হবে না, কিন্তু আই বেকড। আর জাস্ট আমি রুটি শিখেছি, রুটি শেখা শেষ। কারা কারা রুটি শেখেন অবশ্যই জানান, আমিও কিন্তু মাঝে মাঝে রুটি শিখি, ওকে? আই হ্যাভ বেকড, আমি রুটি শিখেছি। জাস্ট যেটা করেছেন ওটা হ্যাভ বলবেন, ভার্ব 3, তার সাথে হ্যাভ দেবেন। তাহলে আই বিলিভ, আমি বিশ্বাস করি, বিশ্বাস করেছিলাম, আই বিলিভড। আর আপনি জাস্ট বিলিভ করেছেন, করেছি বাংলাটা। 3 নম্বরটা হবে আই হ্যাভ বিলিভড, আমি বিশ্বাস করেছি, জাস্ট করেছি হলে হ্যাভ বলবেন। নেক্সট দেখেন আই ব্রেক, আমি ভাঙি, আই ব্রেক এনিথিং হতে পারে, আই ব্রেক চেয়ার, আই ব্রেক এনিথিং, রাইট? আই ব্রেক দ্য স্টিক হতে পারে, আই ব্রেক এনিথিং। তাহলে আই ব্রেক আমি ভাঙি, তা আমি ভেঙেছিলাম বলে কি বলবেন? ব্রেক না, এর জন্য ভার্ব শিখতে হবে। প্রমিস করেন সবাই 10 দিনের মধ্যে সমস্ত বইয়ের ভার্ব শিখে ফেলবেন। আই ব্রেক, আই ব্রোক ভেঙেছিলাম, আই হ্যাভ ব্রেকড, আই হ্যাভ ব্রোকেন, সরি, আমি ভেঙেছি। তাহলে ব্রেক, ব্রোক, ব্রোকেন। কিন্তু আপনি আই ব্রেক জানেন কিন্তু ব্রোক জানেন না, তাহলে তো আপনি পাস্ট টেন্স বলতে পারবেন না। যেমন আই ড্রিঙ্ক, আমি পান করি, পানি খাই, আই ড্রিঙ্ক ওয়াটার। আর আমি পানি খেয়েছিলাম, তাহলে আই ড্রিঙ্ক না, তো ড্রিঙ্কের পাস্ট টেন্স জানতে হবে। তাহলে আই ড্রিঙ্ক না আই ড্রিঙ্ক না আই ড্রাঙ্ক, কোনটা হবে আপনি খুঁজে বার করেন। তাহলে সবাই আমাকে বলবেন আমি পানি খেয়েছিলাম, এটা ইংরেজি কী হবে? আমি ওয়ার্ড দিচ্ছি, কমেন্টে জানাবেন। আমি বইটি পড়েছিলাম, এটা ইংরেজি কী হবে? আর আমি তোমাকে দেখেছিলাম, এটা ইংরেজি কী হবে? কমেন্ট করবেন, কিন্তু কমেন্ট না করলে কিন্তু আমি লেসনগুলো বানাতে ইন্সপায়ার হবো না, মনে হবে অনেকেই করছেন না। তাহলে আই বিকাম, আমি হই, আই বিকেম, আমি হয়েছিলাম, আই হ্যাভ বিকাম, আমি হয়েছি। এটা গেল ওয়ার্ডের ক্লাস। সবাই প্রমিস করেন যে নেক্সট ক্লাসে 4 নম্বর পেজটা পড়ে ফেলবেন সবাই, প্রমিস সুন্দর করে পড়বেন। 4 নম্বর পেজে গেলে আপনি দেখবেন কত সুন্দর করে সব ওয়ার্ডগুলো দেওয়া আছে, আপনি সুন্দর করে ওয়ার্ডগুলো পড়বেন, হ্যাঁ? ক্লিয়ার? পাস্ট টেন্স সহ পড়বেন। নেক্সট চলে যাচ্ছে আমরা অ্যাডভান্স ওয়ার্ড ক্লাসে। অ্যাডভান্স ওয়ার্ড ক্লাসটা হলো পার্ট 5, কিন্তু বই লাগবে আমাদের ছোটটা। এই ছোট বইটা সবাই খোলেন, বলেছিলাম না বইটা পড়াবো, দেখছেন বইটা পড়াচ্ছি। আর যারা বই নেননি এখনই স্ক্রিনে নাম্বারে ফোন করেন, এখনই, একদিনও দেরি করেন না, আপনার বই ছাড়া ক্লাসটা করতে কষ্ট হবে আমি জানি। হ্যান্ডি, হ্যান্ডি মানে কি আমি এখন শেখাবো। এটা একটা ইনফর্মাল, এই হ্যান্ডি অবজেক্ট মেথড হতে পারে, প্লেস হতে পারে, ইটিসি, ইজি টু ইউজ, ইজি টু ডু অর ইজি টু গেট। যেমন হ্যান্ডি বলতে কি বোঝায়? ছোট। যেমন এই বইটা কিন্তু হ্যান্ডি, আপনি হাতে ধরতে পারছেন, পকেটেও রাখতে পারবেন। বাট এই বইটা কিন্তু হ্যান্ডি না, অনেক বড় না, এটা পকেটে রাখতে পারবেন না, হাতে ধরে রাখতেও কষ্ট হচ্ছে, দেখছেন? তাহলে ছোট কোনো কিছু ইজি টু ইউজ, ধরতে, ইউজ করতে, এটাকে হ্যান্ডি বলে। তাহলে কি বলা যায়? মাই ল্যাপটপ ইজ হ্যান্ডি। ছোট ল্যাপটপ থাকে না অনেকের, সিম্পলি একটা ছোট ব্যাগে রাখা যায়, এটা হ্যান্ডি। তাহলে বলতে হবে মাই ল্যাপটপ ইজ হ্যান্ডি, দিস বুক ইজ হ্যান্ডি, ওকে? অথবা বলতে পারেন মাই আইফোন 10 ম্যাক্স ইজ হ্যান্ডি। যেমন ছোট আইফোন থাকে অনেকের, আইফোন অনেকের বড় হয়, অনেকের ছোট হয়। তো যাদের আইফোনগুলো একটু ছোট হয়, অনেকে দেখবেন একটা এর মধ্যে ইউজ করা যায় না। যেমন আমি এই ফোনটা ইউজ করি, মাই আইফোন ইজ হ্যান্ডি। আমি প্লাসটা দেখবেন এক হাতে আপনি কিন্তু টাইপ করতে কষ্ট হয় এক হাতে, কিন্তু 2টা হাত লাগে, তো বড় ফোন। তাহলে বলতে পারেন দিস ফোন ইজ হ্যান্ডি, অলরাইট? তাহলে কি বলা যায়? মাই আইফোন 10 ম্যাক্স ইজ হ্যান্ডি। সো 10X ইজ হ্যান্ডি, ম্যাক্সটা মনে হয় বড়, ম্যাক্স ইজ নট হ্যান্ডি।
যদি হ্যান্ডি হয় তাহলে ইটস ওকে হ্যান্ডি। মাই ওয়ালেট ইজ হ্যান্ডি, কারো ওয়ালেট দেখবেন অনেক বড় হয়, পকেটে রাখতেও কষ্ট হয়, হাতে রাখতেও কষ্ট হয়, তাহলে কোনো কিছুই আপনি ইজি ইউজ করা যায়, ইজি টু ইউজ, এটা একটা হ্যান্ডি হতে পারে। দিস ক্যামেরা হতে পারে হ্যান্ডি, অনেক বড় রাখতে সমস্যা। দিস ল্যাপটপ ইজ হ্যান্ডি। আশা করি অ্যাডভান্স ওয়ার্ডের ক্লাসটাও কেমন লাগছে, আপনারা কিন্তু প্রতিটা পার্ট নিয়ে কমেন্ট সেকশনে জানাবেন কোন পার্টটা আপনার বেশি ভালো লাগছে। ওকে, অনেক কিছু কিন্তু আমরা পাচ্ছি, রাইট? সো এইটা অবশ্যই পেজ নাম্বার 153-তে যাবেন এই বইয়ে। 153-তে গেলে বুক 1-এ আপনি পেয়ে যাবেন এই ওয়ার্ডটা। সো নেক্সট ওয়ার্ডটা হলো লাক্সারিয়াস। লাক্সারিয়াস, সো লাক্সারিয়াস ওয়ার্ডটা কোথায় আপনি ইউজ করবেন? সো অনেক হাউস, হোটেল হতে পারে, শিপ হতে পারে, মেক্স ইউ ভেরি কমফোর্টেবল। কোনো হাউস, হোটেল, শিপ খুব কমফোর্টেবল আপনাকে ফিল করায়, বিকজ কারণটা কি, এটা এই রুমটা অনেক লার্জ থাকে অ্যান্ড এক্সপেন্সিভ ফার্নিচার থাকে, সেখানে কার্পেটও থাকে। তাহলে আপনি লাক্সারিয়াস বলার আগে আপনাকে খেয়াল করতে হবে ওই জায়গাটা খুব লার্জ কিনা, বড় রুম আছে কিনা, এক্সপেন্সিভ ফার্নিচার আছে কিনা, এছাড়া আপনি লাক্সারিয়াস ওয়ার্ডটা ইউজ করতে পারবেন না। তো আসেন একটা এক্সাম্পল দিই। মাই অফিস ইজ লাক্সারিয়াস। কারো অফিস অনেক লাক্সারিয়াস হয়, কারণ কি ওখানে এক্সপেন্সিভ ফার্নিচার থাকে, অনেক বড় থাকে। তো কোনো জায়গায় যদি অনেক বড় হয়, এক্সপেন্সিভ ফার্নিচার হয়, মানে অনেক ব্র্যান্ডেড বিদেশি ফার্নিচার অথবা বাংলাদেশি কোনো ব্র্যান্ডেড ফার্নিচার ইউজ রাখা আছে, অনেক বড় এবং অনেক এক্সপেন্সিভ জিনিস আছে, তখনই লাক্সারিয়াস বলবেন। এছাড়া লাক্সারিয়াস বলবেন, এমনি বলতে পারেন ইটস বিউটিফুল, ইটস নাইস। তাহলে আপনি লাক্সারিয়াসের জায়গায় বিউটিফুল বলছেন, বিউটিফুলসের জায়গায় লাক্সারিয়াস বলছেন, হবে না। এই জন্য আপনাকে প্রপারলি ওয়ার্ডগুলোর এক্স্যাক্ট মিনিং জানতে হবে। So I hope dear students and your friends and students, right, you are getting benefited anyway. So please write some comments in the comment section so that I can read it later. Okay? So যেমন এটা সিনোনিয়াম হতে পারে, খুব কস্টলি হবে অথবা খুব এক্সপেন্সিভ হবে, তখনই আপনি লাক্সারিয়াস ইউজ করতে পারবেন। পেজ নাম্বার দেওয়া আছে 154-এ, বুক 1। ওকে, সো আমরা কিন্তু শেষ করে ফেললাম অ্যাডভান্স ওয়ার্ডের ক্লাস। আজকে নতুন সেকশন পার্ট 5 ভাওয়েল অ্যান্ড কনসোনেন্ট নিয়ে আমরা কথা বলবো। সো পার্ট 5-এ আমরা ভাওয়েল অ্যান্ড কনসোনেন্ট নিয়ে কথা বলবো। সো আর ইউ রেডি? সো এখন যেটা আমরা করবো সেটা হলো, আমি বাংলাদেশে অনেক ছেলে মেয়েদেরই ABCDতেই প্রবলেম আছে। তো আপনারা যারা সুন্দর করে ইংরেজিটা প্রথম থেকে উচ্চারণ শিখতে চান, যে কোনো স্পোকেন সেন্টারে যদি কোর্সটা করেন, তাদেরকে প্রথম থেকে কিন্তু প্রোনাউন্সিয়েশনের উপরে প্র্যাকটিস করতে হবে। এবং এ থেকে জেডের সাউন্ড যদি আপনারা প্রপারলি করতে না পারেন, তাহলে দেখবেন যে আপনি সুন্দর করে শুদ্ধ করে ইংরেজি বলতে পারবেন না। সো প্রোনাউন্সিয়েশন ইজ মাস্ট। সো হোয়াট আই এম ট্রাইং টু সে, অনেক স্কুল কলেজেও বাচ্চাদেরকে ABC ভুল শেখানো হয়, এবং আমি স্পেশালি রিকোয়েস্ট করব আমার এই ক্লাসগুলো দেখে যারা স্পোকেন ইংলিশ শেখাতে চান, নতুন যারা টিচার, গ্রামে হোক, ঢাকায় হোক, যেখানে হোক, তারা কিন্তু এই ক্লাসগুলো ফলো করে আপনি আপনার কোচিংয়ে, নতুন কোনো কোচিংয়ে আপনি হয়তো স্ট্রাগল করছেন, স্যার আমি হয়তো ভালো পড়াতে পারছি না, আপনার স্টুডেন্ট হয়তো থাকছে না, অথবা তারা ক্লাসটা এনজয় করছে না, অথবা শিখতে পারছে না, যেসব বিগিনার টিচারদের এই প্রবলেমগুলো আছে, তাদের জন্য কিন্তু আমরা এই ক্লাসগুলো আপনি দেখে দেখে আপনি তাদেরকে হেল্প করতে পারেন। সো আসেন আমরা প্রনাউন্সিয়েশনের ক্লাসটা করব। সো বাংলাদেশে অনেক ছেলে মেয়েদের ভাওয়েল অ্যান্ড কনসোনেন্ট সাউন্ড এই প্রবলেম। সো সেই ব্যাপারটা নিয়ে আমি এখন আপনাদেরকে ক্লিয়ার করবো। সো ডিয়ার ফ্রেন্ডস অ্যান্ড স্টুডেন্ট, আপনারা প্রপারলি প্রতিটা সাউন্ড আমি করব, আমার করার সাথে সাথে আপনারাও করবেন, অ্যান্ড দ্যাট উইল রিয়েলি হেল্প ইউ, আই প্রমিস ইউ। সো অনেকের এই প্রবলেমটা দেখা যাচ্ছে। সো এখানে এখন আমি দেখেন, সো আপনাদের অনেকের মনে হচ্ছে যে এ থেকে জেড এটা আবার কি স্যার, এগুলো তো আমরা পারি। নো, অফকোর্স এগুলো আপনারা পারেন না। সো আমরা A to Z শুরু করব। সো আই লাইক ইউ টু ফোকাস মাই মাউথ অ্যান্ড মাই সাউন্ড। আমি কিভাবে করছি রিপিট করবেন আমার সাথে সাথে। রেডি? এই 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 এ না, এই বি বি, আমার সাথে সাথে বলেন। সি
C, D, D, E, E করেন, E, E না, E, E সাউন্ড হবে, F, 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 হ্যাঁ, F না, F, G, G, H, H, অনেক নেটিভ স্পিকাররা তো H বলে, বাট এটা কনসিডার করা হয় এটা কোনো স্ট্যান্ডার্ড ফর্ম না, আপনারা H বলার চেষ্টা করবেন না। ওকে, নেক্সট I, 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 আমার সাথে সাথে বলেন, J, J, ক্লিয়ার, K, K না, K, K, L, L, ঠিক আমার মতো করে বলেন, M, M, ক্লিয়ার, N, N, N কিন্তু, হ্যাঁ, N না, N, O, O, O না, O, ক্লিয়ার, P, P, P না, P, right, Q, Q না, Q, দেখছেন Q, খ সাউন্ড হবে, Q, R, R, আমি কিন্তু বলছি না R or air, অনেক স্টুডেন্টগুলো, আমি অবশ্যই ব্রিটিশ সাউন্ডটা শেখাচ্ছি আপনাদের, হ্যাঁ, ওয়ান ভাওয়াল সাউন্ড, আর না, ক্লিয়ার, S, S, T, T, T না, ঠ সাউন্ড হবে, U, U, U না, হ্যাঁ, U, V, দাঁত আর ঠোঁট, V, উপরে দাঁত নিচে ঠোঁট, V, V, W, W না, W, W বলি না, W, W, X, X, clear, Y, 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 Y না, Y, Z, Z, আমেরিকানরা Z বলে, ব্রিটিশরা Z বলে, X, Y, Z. I hope that was really helpful, dear friends and students. আপনারা অনেক বেশি প্র্যাকটিস করবেন, ইনশাআল্লাহ আপনারা ABCD আজকে ক্লিয়ার করেন, কালকে আপনি দেখবেন আরও বেশি প্রনাউন্সিয়েশনটা আপনাকে অবশ্যই ক্লাস করতে হবে, অ্যান্ড অবশ্যই আপনি পারবেন। সো এখন আপনি যেটা করবেন, দেখেন এখানে আমি সাউন্ডগুলো আমরা কি শিখেছিলাম, এই, হ্যাঁ, এই, তাহলে কি হবে, say, day, may, Saturday, তাহলে Saturday না, Saturday, তাহলে a day, a day, is that clear? তাহলে উচ্চারণটা কি ভালো করে প্র্যাকটিস করেন, a না, a, নিচে বলেন, এবারে নিচে বলেন, listen, a, তাহলে কি হবে, say, B, B, এটা লাগবে না, C, 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 D, D, E, E, English, even, need, F, F, দাঁতের ঠোঁট, F, fine, fan, feel, fantastic, G, G, H, 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 H,
কিন্তু আপনি হেইচ বলবেন না। অনেক নেটিভ স্পিকার আরও হেইচ বলে, বাট আসলে এটা স্ট্যান্ডার্ড না। ব্রিটিশরা অনেকে হেইচ বলে, বাট অ্যাকচুয়ালি স্ট্যান্ডার্ডটা হলো এইচ। এইচ। নেক্সট আপনি দেখেন এটা কি বলেন, tell with me. I এটা কি? J না, J K kind, king, kill, kitchen. L না, L বাচ্চা। M দেখছেন, M না, EM N O P তাহলে P যদি হয় তাহলে P না কি দেয় দেখেন, P তাহলে কি হবে? পেন। পারসন। তাহলে পেন। P শেখালে বাচ্চারা তো পেনই বলবে। আমরা বাংলাদেশে অনেক ছেলেমেয়েরা দেখবেন পেন বলি। কেন পেন বলি? কারণ আমাদের স্কুলই দেখবেন বাচ্চাদেরকে A থেকে Z পর্যন্তই ভুল শেখানো হয়। তাহলে পেন, পারসন, প্রবলেম, পেপার, পাওয়ার। ক্লিয়ার? সো A থেকে Z পর্যন্ত আপনারা অবশ্যই ক্লিয়ারলি প্র্যাকটিস করবেন। কিউ, এটা কিউ, কোয়ালিটি, কোয়েশ্চেন্স, কুইকলি, কুইন। কিউ। এটা ব্রিটিশরা বলে। তাহলে কি? ব্রাদার, ফাদার, মাদার। ব্রাদার, আর নাকি তো ব্রাদার, ফাদার, মাদার। তাহলে আর হবে না, ব্রাদার হবে না, তাহলে আর এর উচ্চারণ ব্রিটিশরা কি বলে? আর বলে আমেরিকানরা। এস টি। তাহলে টি যদি হয়, সো ইফ দিস ইজ টি, সো হোয়াট শুড ইউ ডু? টি যদি হয় তাহলে হোয়াট ইউ হ্যাভ টু ডু? টক। টি দেখছেন, টি না কিন্তু টি। তাহলে কি হবে? টক। তাহলে বাচ্চাদেরকে যদি টি শেখানো হয় তাহলে তোরা টকই বলবে। ইজ দ্যাট ক্লিয়ার? সো টি। নেক্সট আমরা যেটা করবো, ইউ ভি দেখছেন, ভি দাঁতের ঠোঁট থেকে করতে হবে কিন্তু। ভি তাহলে ভি না, দাঁতের ঠোঁট, ভি। তাহলে কি হবে? ভেরি। দেন বাচ্চারা কেন ভেরি বলি? আমরা বড় হয়ে ভেরি কেন বলি? আমাদেরকে ভি শেখানো হয় স্কুলে। ভি ইটস নট ভি। উপরের দাঁত, নিচের ঠোঁট, ভি। তাহলে ভেরি, ভার্সিটি, ভার্ব, ভ্যারিয়াস, ভ্যারাইটি, ভ্যান না, ভ্যান। ইউর ভেরি গুড আমরা বলি, এটা ভেরি হবে না। যদি ভি তাহলে ভ্যারি, তাহলে ভ্যারি। তাহলে উপরে দাঁত আর ঠোঁট, ভুলেও ঠোঁট যেন না লাগে, খেয়াল করবেন। হ্যাঁ, নেক্সট ওয়ার্ডটা আমরা শিখবো। আমরা একদম ডাবল ইউ বলি না, ডাব্লিউ না, ডাব্লিউ। সো ডাব্লিউ। সো আশা করি আপনাদের অবশ্যই আমার যে ক্লাসটা আছে আপনাদের অবশ্যই ভালো লাগছে আশা করি। অ্যান্ড আপনারা অনেক বেশি আমার সাথে থেমে ডাব্লিউ প্র্যাকটিস করবেন। এক্স, লাস্ট ওয়ার্ডটা এক্স। নেক্সট ওয়াই না, ওয়াই। জেড, ডি হবে, জেড। আমেরিকান ইংলিশ জি, XYZ। আমেরিকানরা কি বলে? জেড। তাহলে আমেরিকানরা জি বলে, ব্রিটিশরা কি বলে? জেড। তাহলে কি হবে? জিরো। তাহলে জেড উচ্চারণ করতে হবে জেড।
তাহলে এখন অনেকে জি, অনেকে আপনাকে এরকম মানে অনেকে আছে না, মানে অনেকে কম জানে, অল্প বিদ্যা ভয়ঙ্কর, এমন ওরা অনেকে আপনার সাথে তর্ক করবে, এটা তো জি, এটা তো জি, এটা তো জেড না, তুমি জেড কেন বলছো? নো, ব্রিটিশ সাউন্ড আমেরিকান সাউন্ড আলাদা। আজকে আমি কিন্তু আপনাকে ব্রিটিশ স্টাইলে ভাওয়াল অ্যান্ড কনসোনেন্ট সাউন্ডটা কীভাবে করে সেটা করালাম। তাহলে এটা কি হচ্ছে, ব্রিটিশে কি বলতে জেড, জেড, আর আমেরিকানে কি বলে জি। তাহলে ব্রিটিশ স্টাইলে এগুলো উচ্চারণটা কি হবে? জিরো, zero, zoo. Is that clear? So dear friends and students, what I'm trying to say, I hope you will really like my class, my spoken free class on YouTube. I hope every single person in the country, nationally and internationally, you really love this class. So আজকে আমি আপনাদের সবার কাছে একটা রিকোয়েস্ট করব, অবশ্যই আপনারা বই যারা কিনবেন, 2টা বই একটা সিডি সহ আপনারা জাস্ট অর্ডার মাই বুক রাইট নাও। আপনারা কখনোই সিডি ছাড়া বইগুলো নেবেন না, কারণ আমি সিডিতে কিন্তু আরেকটা বই আছে, ক্লাসটা যখন করাবো আপনি আফসোস করবেন। আর এগুলো আমাদের বিকাশ নাম্বার, এই বিকাশ নাম্বারে আপনারা কল দিয়ে আপনি বই নিতে পারেন। আপনাকে যদি আরেকটা নাম্বার অফিস থেকে যদি দেয়, আপনি ওই নাম্বারও বিকাশ করতে পারেন। সো ইমার্জেন্সি আমরা আরেকটা নাম্বার ইউজ করছি। সো ডিয়ার ফ্রেন্ডস অ্যান্ড স্টুডেন্টস, অ্যান্ড অবশ্যই আমি আপনাকে এই নাম্বারে, আপনারা যদি বই না থাকে তাহলে আপনাদের অবশ্যই প্রবলেম হবে। এবং যারা আইএলস করছেন, আমার আইএলসের অনেকগুলো ক্লাস আছে অন ইউটিউব, আইএলসেরও 2টা বই আছে এবং সিডি সহ, আপনারা অবশ্যই এখনই বইগুলো নিয়ে নেন। একটা সিডি এবং 2টা আইএলসের বই, এটার মধ্যে রিডিং রাইটিং, এটার মধ্যে স্পিকিং লিসেনিং আছে। 2টা বই আপনারা অবশ্যই এখন নেবেন, ফোন করে আপনারা নিয়ে নিতে পারবেন। অ্যান্ড আমার সবাই যাবেন না প্লিজ, আমি 1 মিনিট আপনাদেরকে এখন একটা কথা বলবো। তো সবাই কিন্তু কমেন্ট আমি দেখলাম, এভারেজ আমি ধরে নিলাম 4.5 লাখ আমার সাবস্ক্রাইবারের মধ্যে হয়তো 1 লাখ লোক ক্লাসটা করছেন, ধরে নিলাম আগামী 6-7 দিনের মধ্যে এভারেজে 1 লাখ লোক ক্লাস করছেন। তো এই 1 লাখ লোকের মধ্যে আমার মনে হয় যে অনেকেই হয়তো নামাজ পড়বো ভাবছেন যে আমি নামাজ পড়বো, পড়ছেন না। এবার আমি আপনাকে টিচার হিসেবে আমার এই ক্লাসের বিনিময়ে আমি আপনার কাছে একটা জিনিস চাবো, আপনারা আজকে কষ্ট করে সবাই চেষ্টা করবেন যে আপনি যারা অফিসে জব করেন, সকালবেলা আপনি গোসল করার পর 1 ওয়াক্ত হলো নামাজ শুরু করেন। 1 ওয়াক্ত, অনেকে হয়তো 5 ওয়াক্ত পড়তে পারছেন না, বা অনেকে আপনাকে ক্রিটিসাইজ করতে পারে, তুমি তো 5 ওয়াক্ত পড়ো না, 5 ওয়াক্ত নামাজ পড়তে হয়। ইটস ওকে, আমি এজ এ টিচার হিসেবে আপনার কাছে একটা জিনিস আজকে চাইবো, 1 ওয়াক্ত নামাজ শুরু করেন, জাস্ট 1 ওয়াক্ত। অথবা আপনি সকালবেলা অফিসে গেলেন, অফিসেও যদি নামাজ পড়ার এনভায়রনমেন্ট না থাকে, আমি বলছি না যে পড়েন না, 5 ওয়াক্তই পড়েন, আমি এটাই বলছি। বাট যারা শুরুই করতে পারছে না তাদের জন্য মোটিভেশনাল একটা লেকচার বলতে পারেন। প্লিজ, যারা স্টুডেন্ট অফিস থেকে জব করে এসে তো গোসল করেন, রিল্যাক্স হন, গোসল করে রিল্যাক্স হয়ে রাত্রের বেলায় আপনি তো ফ্রি তখন হলো 1 ওয়াক্ত হলো আপনি নামাজটা, এশার নামাজটা হলো পড়েন। সো আমি সবার কাছে রিকোয়েস্ট করব আজকে থেকে 1 ওয়াক্ত হলো নামাজ যারা পড়েন না তারা পড়বেন, আর যারা 1 ওয়াক্ত পড়েন ওরা 2 ওয়াক্ত পড়বেন, আর যারা 2 ওয়াক্ত পড়েন ওরা 3 ওয়াক্ত শুরু করবেন। মসজিদে গিয়েও যদি নামাজ পড়তে না পারেন, ঘরে হলেও আমি এই ফ্রি কোর্সের বিনিময়ে, দেখেন কোর্সটা কিন্তু আমি আপনাদের কাছে বিক্রি করতে পারতাম, আমি কথাটা কেন বারবার বলছি, এই কারণেই বলছি যে আপনাদেরকে আমি ফ্রি হেল্প করছি। প্লিজ যারা আজকে আমার এই কথাটা শুনে মোটিভেট হয়ে মনে হলো আমি আজকে থেকে 1 ওয়াক্ত হলো নামাজ শুরু করব, তারা লিখবেন আই মাস্ট প্রে ফ্রম টুডে। কি লিখবেন? আই মাস্ট প্রে ফ্রম টুডে। কাউকে লেখার দরকার নেই, অনেক ভালো ক্লাস, এগুলো এই জায়গাটায় রিপ্লেস করে দেন। আর আমি এটা শুনতে চাচ্ছি না যে অনেক ভালো ক্লাস, অনেক ভালো লাগে স্যার, সেকেন্ড ক্লাস করব। আমি আজকে আপনাদের কাছে একটা চাওয়া, আপনারা যে কমেন্টগুলো করেন, এই কমেন্টগুলো না করে আজকে লিখবেন আই মাস্ট প্রে ফ্রম নাও, অথবা ফ্রম নাও অন, মানে এখন থেকে আজীবন পড়বো। 1 ওয়াক্ত শুরু করেন। এবার অনেকে হয়তো মনে করতে পারেন 1 ওয়াক্তর কথা কেন স্যার বলছে, তাদেরকে বলছি 1 ওয়াক্ত শুরু করলেই ভাই উনি আস্তে আস্তে 2 ওয়াক্ত পড়বে, 3 ওয়াক্ত পড়বে। উনি শুরু করুক, ক্রিটিসাইজ করেন না, বা আমার এই কথাটাকে নিয়ে ক্রিটিসাইজ করেন না, অথবা ট্রোল শুরু করে দিয়েন না। সো প্লিজ আই এম রিকোয়েস্টিং এভরি সিঙ্গেল পার্সনস রাইট, এই ফ্রি ক্লাসের বিনিময়ে সবাইকে রিকোয়েস্ট করবো, আমি 4.5 লাখ সাবস্ক্রাইবারের মধ্যে যদি আপনাদের দোয়ায় অনেক সাবস্ক্রাইবার হচ্ছে, আপনারা এটা বানিয়েছেন, 1 লাখ মানুষকেও যদি আমি এই কোর্সের বিনিময়ে নামাজটা ধরাতে পারি, এই 1 লাখ হয়তো 1 কোটি, 1000 কোটি মানুষকে নামাজ। কেন নামাজটা পড়বেন? আপনি হয়তো কোনো পেরেশানে আছেন, কোনো কষ্টে আছেন, ভালো জব পাচ্ছেন না, বা জব পেয়েছেন উন্নতি হচ্ছে না, বা ভালো বিজনেস করছে না, ইনশাআল্লাহ আল্লাহ আপনার সব কিছু সমাধান করে দিবে। আপনি পড়ে দেখেন, আপনি জাস্ট 1 ওয়াক্ত শুরু করেন, ইনশাআল্লাহ এই 1 ওয়াক্তই আপনাকে 5 ওয়াক্ততে নিয়ে যাবে। প্লিজ সবাই আমার জন্য দোয়া করবেন। আর যারা আজকে নামাজ শুরু করবেন আজকে থেকে, প্লিজ আজকে ভিডিওটা দেখে 1 ওয়াক্ত আমি আপনাকে রিকোয়েস্ট করছি বলে, অবশ্যই আল্লাহকে খুশি করার জন্য, বাট এর জন্য হলো আজকে আপনারা আমাকে বিনিময়ে একটু আমার কথাটা শুনবেন।
আসসালামু আলাইকুম। আই উইল সি ইউ উইথ এ নিউ ভিডিও সাম আদার টাইম। প্রতি সোমবার আর বৃহস্পতিবার 6টা থেকে 8টার মধ্যে ভিডিও পোস্ট করবো, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।